আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি মিরপুরে যাব আর কি, উত্তরা থেকে। আর মেট্রো রেলে করে যাব। আজকে যাব চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হলাম আর কি আমরা। আর আমরা এখন আছি উত্তরা হাউস বিল্ডিং, মানে মাস্কট প্লাজার সামনে দিয়ে। ওই বিআরটিসি বাসে করে আমরা চলে যাব হচ্ছে মেট্রো স্টেশনে। আর সেখান থেকে মেট্রো রেলে করে আমরা হচ্ছে যাব ওই মিরপুরে যাব আর কি। ওই যে বিআরটিসি বাস দাঁড়িয়ে আছে, আমরা সেখানে এই যে 10 টাকা করে টিকিট কাটলাম হাউস বিল্ডিং থেকে আর কি, মাস্কট প্লাজার সামনে আর কি। এটা বিআরটিসি বাসের কাউন্টার। আমরা যে বাসে উঠে পড়লাম সবাই, 10 টাকা করে টিকিট জনপ্রতি। আমরা যেহেতু এসেছি, আমার ননদের বাচ্চারা এসেছে, ননদ এসেছে, আমরা এসেছি। আমরা এখন টিকিট করে এই যে এখানে সিটে বসবো আর কি। আর এই তো আমাদের ননদের মেয়ে, আর এটা আমার ননদ, আর দিফান, দিয়াত, নাসিব সবাই আসছে। এটা ননদের ছেলে। আর দিয়াত তো আমার সাথে উঠে পড়েছিল, আর দিফানও আসছে। সবাই আমরা যার যার সিটে বসে পড়লাম। আর এখান থেকে আমরা মেট্রো রেলে যাচ্ছি আর কি, মেট্রো রেলের কাউন্টারে যাব, মেট্রো স্টেশনে যাব আর কি। আমার ননদ আমার এই পাশে এসে বসলো, আর দিফান, দিয়াত, নাসিব তারা ওই পাশে বসলো। আমরা মেয়েরা 3জন এই পাশে বসলাম। সব মিলে ভালোই লাগছে, কারণ দিয়াত বিআরটিসি বাসে উঠেনি কখনো। সে আজকে প্রথম বিআরটিসি বাসে উঠলো। শুধু বলে দোতলায় বাসে উঠবো, এটা দেখলেই বলে আমি এটাতে উঠতে চাই। তো আজকে তার স্বপ্ন পূরণ হলো। যাই হোক, আজকে সে মেট্রো রেলের স্টেশনে এসে পড়েছে, আমরা সবাই মিলে আর কি। তবে আজকে দিয়াত আর কখনো চিড়িয়াখানায় যায়নি, আজকে ফার্স্ট টাইম তাকে চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছি। আর আমরা আজকে আর গাড়ি নিয়ে যাইনি, যেহেতু মেট্রো দিয়ে যাব, সেজন্য এখানেই চলে আসলাম বাসে করে। আমরা বাস থেকে নেমে একটু সামনের দিকে হেঁটে তারপরে হচ্ছে এই যে মেট্রো ও স্টেশনের দিকে যাচ্ছি আর কি। স্টেশনগুলো যেহেতু একটু উপরে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর যারা অসুস্থ তাদের জন্য লিফটের ব্যবস্থা আছে। কিন্তু আমরা আসলেই কেমন জানি মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা আসলেই ছোট করে কথা বলছি না, কিন্তু কেমন জানি, কারণ যারা সুস্থ তারাও দেখলাম এই লিফটে করে উঠছে। যাও হাঁটো, সিরিয়াল ধরো, ওইখানে লাইন কম, ওইখানে যাই। দেখি কত করে। এখন আমাদের সিরিয়াল, আমরা এখন এই পাশ থেকে টিকিট নিয়ে তারপরে চলে যাব। আমাদের টিকিট নেওয়া শেষ, সবাই আমরা একটু একসাথে হলাম। এই যে তারা সবাই হাত ধরছে, আমি ভিডিও করছিলাম। খুব আনন্দ করেছি আমরা এখানে। এখন আমরা এই যে টিকিটটা পাঞ্চ করে তারপরে আমরা হচ্ছে ওই পাশে চলে যাব। যে আমরা এসেছি এখানে এটা পাঞ্চ করার জন্য, যে লক হয়ে গিয়েছে, আর কার্ডটা ধরলে এটা ফাঁকা হয়ে যাবে। আমরা এক এক করে সবাই চলে যাচ্ছি টিকিট পাঞ্চ করে আর কি। দাঁড়াও, সবাই উঠে নেক, উঠে নেক, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, এমন দুষ্ট দিয়াত কারো কথা শুনবে না, সে মানুষের ফাঁকা দিয়ে চলে যাচ্ছে, মানে কখন সবার আগে পৌঁছাবে। যে কোনো জায়গায় গেলে তার প্রতিযোগিতা, মানুষের চিপা চাপা দিয়ে সে চলে যাচ্ছে। যাই হোক, একদম উপরে উঠে গেছে সে, আমরা তো দাঁড়িয়ে আছি, কিছু করার নেই, এত দুষ্টু।
আমরা উপরে এসে এখন আমাদের মেট্রো ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি, সবাই লাইন ধরে অপেক্ষা করছি। এই পাশ থেকে একটা ট্রেন আসছে দেখাচ্ছি, এটাতে হচ্ছে যারা ওই দিক থেকে এসেছে তারা নামবে, আর আমাদের ট্রেনটা আসবে হচ্ছে ডান পাশ থেকে বামের দিকে যাব আমরা, এটা এদিক থেকে আসবে, তারপরে আমরা আমাদের ট্রেনে উঠে যাব। আর এই তো আমাদের ট্রেন এসে পড়েছে, আমরা এটাতে উঠে পড়ব সবাই মিলে, তারপর আমরা মিরপুরের উদ্দেশ্যে আর কি রওনা দিব আর কি। যাই হোক, ভিতরটা পুরো ফাঁকাই মনে হচ্ছে, বসা যাবে, সিট আছে মনে হচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে আসলে আসলে কোনো কিছু শুনতে চায় না, মানতে চায় না, দিয়ার তো খুবই মানে ডিস্টার্ব করে। আর এখন এই যে দরজা খুলে গেল অটোমেটিক, আর আমরা এখন ঢুকে পড়ছি, যে যার মতো করে বসবে, কেউ দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়েই যায় বেশি, যেহেতু সিটের সংখ্যা খুবই কম, মহিলারা একটু বসলে ভালো হয় আর কি। যাই হোক, আমরাও জায়গা পেয়েছি অবশেষে। আমরা এখন এই যে রওনা দিলাম, মিরপুরের দিকে যাচ্ছি, ট্রেনটা আমাদের মিরপুরের দিকে যাচ্ছে আর কি। বজায় রাখুন। মিরপুর 11 doors will open on the left. আমরা চলে এসেছি মিরপুর 11-তে, আমরা এখন নেমে যাব এখানে। আর আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি, কারণ এই নিচ দিয়ে বের হয়ে যেতে হবে, তারপরে আমরা হচ্ছে সিএনজি বা যাই পাই না কেন সেটা দিয়ে চলে যাব, যে যাই আগে দেখি কি অবস্থা। আর আমার ননদ আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমি নামছিলাম, বলতেছে তুমি একটু হেঁটে যাও, আমি একটু ভিডিও করি। যাই হোক, আমরা দুজন খুব দুষ্টামি করতে করতেই যাচ্ছিলাম আর কি। খুব মজা করেছি আমরা মেট্রো রেলের মধ্যে। আর হচ্ছে চিড়িয়াখানাতে যাব সেই আনন্দে বাচ্চারা তো খুবই আনন্দিত, কারণ চিড়িয়াখানায় দিয়া যায়নি, নাসিফও যায়নি, দিফান আর নাফিসা গিয়েছিল আর কি, আমার ননদের বড় বাচ্চা আর হচ্ছে আমার বড় বাচ্চা গিয়েছিল, আমরা নিয়ে গেছিলাম আরও কয়েক বছর আগে, তখন তারা দুজন ছিল না, হয়নি আর কি। যাই হোক, আমরা এখন এই যে দিক দিয়ে নিচে চলে যাচ্ছি, আর আমরা এখন এই যে অটোরিকশা করে চলে যাব। বলতেছে 100 টাকা লাগবে, 80 টাকা বলতেছিলাম, কিন্তু বলছে রাজি হয় না। তারপরে কিছুই করার নেই, ওই রিক্সাগুলো দিয়ে যাওয়া যায় না, তারপরে ভাবলাম এটা দিয়ে আমরা সবাই চলে যাই। নাসিফ আর তিফান সামনে বসবে, আমি, নাফিসা আর আমার ননদ আমরা পিছনে বসবো আর কি, আর দিয়াত আমার কোলে বসবে। আর একটা করে আমরা সবাই চলে যাচ্ছি, আমি উঠলাম আর দিয়াত আমার কোলে বসবে, নাফিসা উঠতেছে আর সুবর্ণা উঠতেছে, আর দিফান আর নাসিব সামনে বসলো। আমরা যেহেতু একটা দিয়ে যাব, কারণ এখানে তো তেমন কেউ আমরা কিছু চিনি না, আলাদা আলাদা গেলে পরে আবার হারিয়ে যাব, সেই জন্য সেই ভয়ে সবাই একসাথে একটার মধ্যে উঠলাম। এখানে আবার সিএনজি পাইনি, এই অটো রিক্সাটাই পেয়েছি। যাই হোক, সিএনজির জন্য প্রথমে দাঁড়িয়েছিলাম কিন্তু ছিল না। আমরা কাছাকাছি চলে এসেছি চিড়িয়াখানার, আর বেশিক্ষণ লাগবে না, প্রায় কাছাকাছি চলে এসেছি। চিড়িয়াখানাতে যাবে বাচ্চারা, সেই আনন্দে তারা যে এত মজা করছিল, খুব মজা করছিল রাস্তাতেও। আমরা একদম চিড়িয়াখানার গেটে চলে এসেছি, মানে একদম সামনে চলে এসেছি আর কি। আর ওই যে দেখা যাচ্ছে লেখা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, ঢাকা, মিরপুর, ঢাকা, স্বাগতম, সুস্বাগতম, ওটা হচ্ছে গেটের মানে টিকিট কাউন্টারের জায়গা আর কি। যাই হোক, আমরা চলে এসেছি অবশেষে বাচ্চা কাচ্চা নিয়ে চিড়িয়াখানার সামনে একদম। খুব ভালো লাগছে, কারণ আর অনেক বছর আগে এসেছিলাম, প্রায় মনে হয় 10 বছর আগে গিয়েছিলাম আর কি চিড়িয়াখানায়, আবার আজকে আসলাম। আর চিড়িয়াখানার সামনে অনেক ধরনের বড়ি ভর্তা, আচার, তারপরে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে বার্গার টার্গার, মানে অনেক খাবার দাবার পাওয়া যায়, কারণ যেহেতু চিড়িয়াখানার ভিতরে সবাই খাবার দাবার কিনেই নিয়ে যায়, আর বাচ্চাদের জন্য তো খেলনা টেলনার অভাব নেই। সব মিলিয়ে ভালোই লেগেছে, কারণ অনেক দিন ধরে বলছিলাম আসবো আসবো, কিন্তু আসা হচ্ছিল না। আর দিয়াত বলতেছে আমি চিড়িয়াখানা দেখিনি, তাই তার জন্যই মূলত আসা, আর নাসিফের জন্য, কারণ তারা দুজনেই চাচ্ছিল চিড়িয়াখানায় আসবে। দিফানের তেমন আগ্রহ ছিল না, কারণ দিফান এসেছে, অনেক হাঁটতে হয়, সেজন্য সে আসে না, তার ভালো লাগে না, কারণ অনেক ঘুরতে হয়, সারাদিন ঘুরলেও শেষ হয় না, সেজন্য তার ভালো লাগে না। কিন্তু আর যারা ছোটো তাদের তো খুব মানে আগ্রহ যে যাবো চিড়িয়াখানায়, যাব, অনেক ধরনের প্রাণী দেখব, নতুন প্রাণী দেখব, এটা তাদের খুব উৎসাহ ছিল, সেজন্য নিয়ে আসলাম।
পরবর্তী ভিডিওতে থাকবে চিড়িয়াখানার ভিতরে বাচ্চারা কেমন আনন্দ করলো, কেমন মজা করলো, কি নতুন প্রাণীর সাথে তারা পরিচিত হলো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখন খাবার দাবার কিনে নিয়ে ভিতরে প্রবেশ করব। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।